নমস্কার, স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। জাপানে অনুষ্ঠিত হলো এশিয়া মহাদেশের সিগনিস সদস্যভুক্ত সদস্যদের বার্ষিক সমাবেশ। ঢাকার পবিত্র ক্রুশ ধর্মপল্লীতে পালিত হলো মা মারিয়ার জন্মদিবস ও মা মারিয়া সেনা সংঘের পর্ব দিবস। বাৎসরিক এসসিসি দিবস পালিত হলো মহা সমারোহে কলকাতার টালিগঞ্জ শান্তিরানী গির্জায়। রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো সাধু ভিনসেন্ট ডি পলের পর্ব। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত। গত 23 থেকে 27 সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিও শহরে অনুষ্ঠিত হলো এশিয়া মহাদেশের সিগনিস সদস্যভুক্ত সদস্যদের নিয়ে বার্ষিক সমাবেশ। এই বছর সিগনিস এশিয়া সমাবেশের মূল সুর ছিল শান্তির সংস্কৃতি গঠনের জন্য ডিজিটাল বিশ্বে মানব যোগাযোগ। এতে এশিয়া মহাদেশের 12টি দেশের প্রায় 70 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সমাবেশে বিভিন্ন বক্তাদের আলোচনার মধ্য দিয়ে শান্তির সংস্কৃতি তৈরিতে ডিজিটাল মিডিয়া পরিচালনা করার ক্ষেত্রে আরও দায়িত্বশীল, নৈতিক এবং সতর্ক হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার বিশপ লিও পোপ ফ্রান্সিসের উদ্ধৃতি দিয়ে বলেন, যোগাযোগ প্রত্যেক মানুষের মধ্যে একটি গভীর সংবেদনশীলতা জাগ্রত করে, যেখানে অন্যের আনন্দ এবং যন্ত্রণাগুলি আমাদের নিজস্ব হয়ে ওঠে, কারণ আমরা সকলে একই বিশ্বপল্লীর মানুষ। তবুও অনেক ক্ষেত্রে আমরা এক হতে পারছি না। পোপ ফ্রান্সিস যাকে উদাসীনতার বিশ্বায়ন বলে অভিহিত করেছেন। গত 27 সেপ্টেম্বর ঢাকার লক্ষ্মীবাজার পবিত্র ক্রুশ ধর্মপল্লীতে মহা সমারোহে পালিত হলো মা মারিয়ার জন্মদিন ও মারিয়া সেনা সংঘের পর্ব। ফাদার এলিয়াস পালমা বলেন যে মা মারিয়া তাঁর সন্তানদের ভালোবাসার বাহু দিয়ে আগলে রাখেন। মারিয়ার সেনা এজন্যই বলা হয় কারণ এই রোজারি মালার মধ্যে রয়েছে শক্তি, যা আমাদের পাপময় জীবন থেকে উদ্ধার করে নতুন চলার শক্তি যোগায়। মারিয়া সেনা সংঘের সদস্যগণ যখন একত্রে মায়ের কাছে মিনতি রেখে প্রার্থনা করেন, মা তখন তার সন্তানদের ওপর দৃষ্টিপাত করেন। তাই তো মায়ের নামে রোজারি মালা প্রার্থনা করে অনেক মানুষ দুঃখে সান্ত্বনা পায়। বলা হয়ে থাকে লক্ষ্মীবাজার পবিত্র ক্রুশ গির্জা হলো মা মারিয়া সেনা সংঘের সূতিকাগার, অর্থাৎ এই ধর্মপল্লী থেকেই জন্ম হয় মারিয়া সেনা সংঘের যাত্রা। তাই প্রতি বছর এই পবিত্র ক্রুশের ধর্মপল্লীতে মহা সমারোহে মা মারিয়া সেনা সংঘের পর্ব পালন করা হয়ে থাকে। গত 29 সেপ্টেম্বর মহা সমারোহে বাৎসরিক এসসিসি দিবস পালিত হলো কলকাতার টালিগঞ্জ শান্তিরানী গির্জায়। বেসিক এক্লেশিয়া কমিউনিটি ক্ষুদ্র খ্রিস্টমণ্ডলী নামে পরিচিত। বাইবেল শোভাযাত্রা সহ মহা খ্রিস্টজাগের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। খ্রিস্টজাগে পৌরোহিত্য করেন ফাদার ডমিনিক গোমেজ। সকাল 8টায় শান্তিরানী স্কুল প্রাঙ্গণ থেকে বাইবেল শোভাযাত্রা শুরু হয়। নৃত্য ও আরতির মাধ্যমে বাইবেল প্রতিস্থাপন করা হয়। উপদেশে ফাদার ডমিনিক গোমেজ বলেন, এসসিসির জীবনের মূল কাজ হলো সুসমাচারের বাণী আদান প্রদান করা,
পরস্পর ও প্রতিবেশী সেবায় জীবন উৎসর্গ করতে হবে। তিনি পোপ ফ্রান্সিসের বাণী স্মরণ করিয়ে বলেন, আমাদের শুধু বাইবেল পড়লে হবে না, বাইবেলের বাণী অনুসারে মানুষের সেবা করতে হবে, তবেই এসসিসি দিবস পালন করা সার্থক হবে। সুন্দরভাবে সাজানো এবং গান প্রার্থনা ছাড়া নানা কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য ধর্মপল্লীর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এরপর স্কুলের হলে প্রদীপ জেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত 29 সেপ্টেম্বর রাজশাহী ধর্মপ্রদেশের নবাইবটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল সাধু ভিনসেন্ট ডি পলের পর্ব। পর্বের মূল সুর ছিল সেবা করো দুঃখী জনে, সেবা করো আর্তজনে। এতে সোসাইটির সদস্যা প্রবীণ ব্যক্তিবর্গ, অসুস্থ অবস্থায় পড়ে থাকা ব্যক্তিসহ ধর্মপল্লীর খ্রিস্টভক্ত মিলে 350 জন উপস্থিত ছিলেন। সারা দিনব্যাপী অনুষ্ঠানে ছিল শোভাযাত্রা সহ পবিত্র খ্রিস্টজাগ, যাতে পৌরোহিত্য করেন নবাইবটতলা ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরিফিকেশন। ফাদার স্বপন তাঁর উপদেশ বাণীতে বলেন, সাধু ভিনসেন্ট ডি পল ছিলেন দিন দুঃখীদের পিতা, বন্ধু, ভালো গায়ক, প্রার্থনাশীল মানুষ, মণ্ডলীকে নিয়ে সুদূর প্রসারী ভাবনার মানুষ, বৃদ্ধ বৃদ্ধাদের, অসুস্থ অভাবগ্রস্ত মানুষের সেবক ও সুযোগ্য বাণী প্রচারক। খ্রিস্টজাগের মধ্যে সকল বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধীদের রোগী লেপন সংস্কার প্রদান করা হয়। আর এর সাথেই শেষ হলো সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।